আজ আপনাদের আরও কিছু কমেন্টের আমি উত্তর দিলাম। আমি কিভাবে আমার সংসার চলে, মানে আমার আর্নিং সোর্স কী, সব উত্তর আজকে আপনাদের দিলাম। তো প্রথমেই বলি, মণিমালা দিদিভাই আমাদের কমেন্ট করেছেন যে তিনি কয়েকদিন ধরেই আমাদের ভিডিও দেখেন আর আমাদের ভিডিও দেখতে তার ভালো লাগে, আমার বাচ্চার হাসিও তার ভালো লাগে। তো আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই দিদিভাই, এভাবেই আমাদের পাশে থাকবেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিও করতে করতে আমার ছেলে যেহেতু কোলেই থাকে তাই জন্য আওয়াজ হয়ে যায়। তো সবাই অনেক ভালোবাসা দিয়েছেন যে আওয়াজে আপনাদের কোনো অসুবিধা নেই। এটা শুনে আমার খুব আনন্দ লেগেছে। তা না হলে আমার বাচ্চা তো বাচ্চা ঘুমালে আমি অন্য কাজ করি, তখন তো ভিডিও ভয়েস দেওয়ার সময় পাই না। তো এটা শুনে আমি খুব আনন্দ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ যে আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করছেন। আর ভবিষ্যতেও আশা করব এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন। গীতা দিদিভাই জিজ্ঞেস করেছেন আমার ছেলের বয়স কত। আমার ছেলের বয়স আজকে হচ্ছে 2 মাস 16 দিন। সুরভি দিদিভাই বলেছেন কি আমার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। জানি না কতটা আমার ভিডিও থেকে আমি কি দিতে পারি, তবে আমি সব সময় চেষ্টা করি যে ভদ্র সভ্য ভিডিও দেওয়ার, কারণ এই ভিডিওগুলো আমার ছেলে যখন বড় হবে সেও দেখবে। তাই আমি এমন কোনো ভিডিও দিতে চাই না আমার চ্যানেলে, বা আমি নিজেও করতে ভালোবাসি না, যেগুলো দেখতে দৃষ্টিকটু লাগে বা খারাপ লাগে। তো আমি চেষ্টা করব সবসময় ভালো কিছুই দেওয়ার। যদি আমার দেখে যদি অন্য কেউ যদি একটুও যদি কারোর উপকার হয় বা কেউ যদি সেরকম হতে পারে, তো আমি নিজেকে ধন্য বলে মনে করব। সবরই দিদিভাই জানতে চেয়েছেন যে আমার সংসার কিভাবে চলে, মানে আমরা দুজন কিভাবে চালাই। তো দিদিভাই আমি বলতে চাইবো, আমি যে সেলাইয়ের কাজ করি সেটা থেকেই আমাদের দুজনার চলে যায়। মানে আগে আর একটু ভালো করে চলতো, যেহেতু এখন আমার ঘরের লোন আছে, খাওয়া দাওয়া থাকে, বাচ্চার ওষুধপত্র জামা কাপড় সবই আমার এই সেলাইয়ের টাকা থেকেই করতে হয়। তো এখন সব কিছু দেওয়ার পরে আমার কাছে টাকা পয়সা হাতে থাকে না বললেই চলে। কিন্তু আমাদের খাওয়া দাওয়া আমার লোনটা হয়ে যায়। আমি যখন টাকা পাই তখন আমি আগে লোনের টাকা রেখে দিই, রাখার পরে আমার বাচ্চার জন্য রেখে তারপর আমি যা হয় তাতে তাই খাওয়া দাওয়া করি। আর আমার তো আপনারা দেখেনি, আমি খুব সাধারণভাবেই থাকি, আর আমি এরকমই আগাগোড়াই। আমার সাজাগোজা বলো, জামা কাপড় বলো, আমি নিজের জন্য আমি টাকা খরচ করি না বললেই চলে, যেখানে করতে হবে সেখানে। আর সাজগোজও খুব কম, আমি পার্লার টার্লার তো কখনো যাইও না, শুধু আইব্রোটাই করি। আর এছাড়া আমি আর কখনো এত বছর কিছু করিও নি, আর আশা করার দরকারও নেই। এখন বাচ্চা হয়েছে, ওকে মানুষ করব, ওর জন্যেই আমার টাকা পয়সা দরকার। আর এই ভিডিওগুলো করি, আমার একজন বান্ধবী বলেছিল যে তুই ইউটিউবে ভিডিও কর, সবাই তো করে, যে তুই ভদ্র ভিডিও করবি, অনেকেই তো এরকম ভদ্র ভিডিও করে, যদি ওখান থেকে আর্নিং পাস তাহলে তুই তোর ভবিষ্যৎ তারা ভালো হবে। হ্যাঁ, তো যখনই আমি এখান থেকে টাকা পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমি তো শেয়ার করবই যদি টাকা পাই। আর এই টাকা দিয়ে আমি কিছু টাকা, সামান্য কিছু যদি হয়, 500 1000 যদি সেইটুকু হয়, সেটুকু আমি কোনো মানুষের জন্য রাখবো, তাদের সাহায্য করার জন্য, যাদের আমার মতন অসুবিধা, যারা সত্যিই নিড, তাদেরকে সাহায্য করব। আমি যাই টাকা ইনকাম করি তাতে কিছু টাকা আমি তাদের জন্য রাখবো। আর বাকি টাকাটা আমি সত্যি বলতে আগে আমি আমার বাড়ির লোনটা শোধ করব, কারণ আমার বাড়ির লোনটা তো অনেক দিনের জন্য রয়েছে, আমার 15 বছরের নেওয়া। তো এখন তো সবে 3.5 বছর মতন শোধ হয়েছে, তো এখনও অনেক দিন বাকি রয়েছে। তো আমি চেষ্টা করব, আমি যদি এখান থেকে টাকা পাই, যেটুকুই টাকা পাই সেইটুকুই টাকা দিয়ে আমি লোনটা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। আর তারপর তো আমি ইনকাম করি, আমি তো কুড়ে মানুষ নই। আমি যতক্ষণ আপনারা আমাকে ভিডিও তো আপনারা 8 মিনিট 10 মিনিট দেখেন, বাদ বাকি সময় আমি যতক্ষণ জেগে থাকি, সকাল থেকে রাত পর্যন্ত, আমি তো আর ঘুমাই না, দুপুর টুপুর কখনোই ঘুমাই না, সকাল থেকে রাত পর্যন্ত আমি সারাদিন কাজ করে যাই। ঘরের কাজ ছাড়া আমি শুধু ওই সেলাইয়েরই কাজ করি, তো সারাদিন কাজ করি, সব কাজ তো আর দেখানো সম্ভব হয় না, যেটুকু সম্ভব হয় সেইটুকুই দেখাই। মনীষা দিদিভাই বলেছেন কি আমার ছেলেটা খুব ভালো, আর উনি যদি কাছাকাছি থাকতেন তো একবার আমার এখানে আসতেন। অসংখ্য ধন্যবাদ দিদি, যে আপনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন, এটাতেই শুনে খুব ভালো লাগলো। যে আমাদের চেনাশোনা নেই, কিছু না, কোনো রক্তের সম্পর্ক নেই, শুধুমাত্র ভিডিও ভালো লেগে আপনার আসার ইচ্ছা হয়েছে, এইটুকুই আমার কাছে অনেক, আমার ছেলের কাছেও অনেক। তো আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর যারা বলেছেন দিদার খোঁজ জানতে চাইছিলেন, দিদাকে বললাম যে যে লোকটা বাড়িতে দিদা থাকতো সেই লোকটাতে এসে আমার বাবার দোকান থেকে আমার নাম্বারটা বাবা দিয়েছে। আর বাবা বোকামি করে না, বাবা তার নাম্বারটা নেয়নি। আমি তারপর পরে ফোন করে বলছি কি তার নাম্বারটা দাও, বাবা বলছে আমি তো ভুলেই, খেয়াল ছিল না, আর দোকানে কাস্টমার ছিল, তো বাবা তার নাম্বারটা নেয়নি। তো সে তো আর ফোন টোন আমাকে কিছুই করলো না। তো বাবা আজকে এসেছিলো, তো বাবাকে আমি বললাম, বাবা বললো ঠিক আছে দেখ, আর কদিন যদি ফোন না করে তাহলে লোকটা যেই জায়গাটা
জায়গাটাই বলছিল সেই জায়গাটায় গিয়ে একবার খোঁজ করে আসবো যে কি হলো না হলো, হঠাৎ তারা ফোন নাম্বার নিয়ে গেল, ফোন করলো না কেন। আর যখন আসবে তো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যখন আসবে। তো এখন তো ওরকম মানে আমাকে ওরা ফোনই করেনি, যদি নাম্বারটা থাকতো তাহলে আমিও একবার ফোন করে দেখতে পেতাম। জানি না সেই মানুষটা আবার কেমন অবস্থায় আছে। আমার দিদার অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে অনেক, ওনার 75 বছরের ওপর বয়স, উনি একদমই বয়স্ক। তো তবু মানে তবু তো খেয়াল তো মানে আমাদের বাড়িতে ছিল। এখন তো মানে এখন তো জানিও না, দিদার সাথে আমার 1 বছরের ওপরে প্রায় কোনো যোগাযোগই নেই। তো কী অবস্থা আছে সেটা তো বলতে পারছি না, না দেখাশোনা হলে। অবশ্যই কমেন্ট করে জানাবো, যখন আমার বাবা যদি যায় তো সেখান থেকে খবর পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, যারা আমাদের সঙ্গে এত ভালোবাসা দিচ্ছেন। আমার তরফ থেকেও তাদেরকে অনেক ভালোবাসা, অনেক প্রণাম, যারা আমার থেকে অনেক বড়, আমার বাচ্চাকে এত ভালোবাসা দিচ্ছেন। তো আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।